তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা একটা নেক আমল। নামাজ পড়া এটা একটা নেক আমল। গুনাহ থেকে বিরত থাকা এটা একটা নেক আমল। মানুষদেরকে সৎ কাজের আদেশ করা এটা একটা নেক আমল। সেজন্য আমাদের উচিত সব সময় নেক আমল করা, গুনাহ কাজ না করা। যে বান্দা সব সময় জিকির আজকার করবে, যে বান্দা সব সময় নেক আমল করবে, ওই বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই বান্দার ঘরের ভিতরে কখনো অভাব অনটন আসবে না, কারণ ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ তাআলার বরকত আছে। যেই ঘরের মধ্যে আল্লাহ রহমত আছে ওই ঘরের ভিতরে কখনো অভাব অনটন আসবে না। অনেকে বলে, ও হুজুর, এই যে নামাজ পড়ি কিন্তু ঘরের ভিতরে অভাব অনটন। আল্লাহ নবী বলেন, ওই নামাজ নয় যে নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না, যে নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, ওটা নামাজ নয়। নামাজ হলো ওই নামাজ যে নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, যে নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, যে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, যে নামাজ তোমাকে নফসের গুনাহ থেকে বিরত রাখবে, এটা হলো নামাজ, এটা হলো সালাত। যে নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, এটা নামাজ না, এটা নামাজ না। আমি আপনাদেরকে বলে যাই, যে জায়গার মধ্যে নামাজ পড়বেন ওই জায়গাটার মধ্যে সব সময় নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন? আপনি যদি বলেন, যদি আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দেয়, যদি জাহান্নামে ফয়সালা হয়ে যায়, মাটি ডাক দিয়ে দাঁড়াবে, আল্লাহ ওই বান্দাকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, মাটি কেন আমি তারে জাহান্নামে দিব না? মাটি ডাক দেবে, আল্লাহ গো, তোমার এই বান্দার হলো নামাজি। কেন নামাজি? এই বান্দিটা চাই নামাজটা বিছায়া আমার উপর চাই নামাজ বিছায়া তোমার 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তুমি ওই বান্দিকে জাহান্নামে দিও না। সুবহান। মাটির কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফেরেশতারা তোমরা শুনছনি, মাটি হইয়া তার পক্ষে সাক্ষী দেয় ওই বান্দী নামাজি। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে বললাম, ওই বান্দীকে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করা। সুবহানাল্লাহ। এখন আছি, পরে থাকবো না, সব ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। কি নিয়ে কবরে যাব, কি নিয়ে কবরে যাব, এই ফিকির নাই। আমার আপনার জিন্দেগীর মধ্যে একটাই ফিকির, ও বসে 2 তলা বিল্ডিং, আমি করব 3 তলা বিল্ডিং। কথা ঠিক না? ও যদি জমিন কিনে একটা আমরা শরীরে আমাদের জিদ লাগে, ও জমি কিনছে 1 টাকা, আমি কিনলাম 5 টাকা, হ্যাঁ, ও কখনো আমার উপরে যেতে পারবে না। এই নিয়ে ফিকির করে কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে করে বান্দা শোনাবে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হলো সব দুঃখাবাদ। আমার আপনারা শুধু বারবার বলে এই দুনিয়াদার, কিন্তু না রে বাবা, দুনিয়া দেওয়া যাবে না, দুনিয়া ছাড়তে হবে, আখিরাত ধরতে হবে। কোন বান্দা যদি দুনিয়া চাই আখিরাত ধরে, রব্বুল আলামিন ঘোষণা দেয়, এ বান্দা আমি তোমার জন্য হয়ে যাব। जो तो मरा तो सब मरा, फर्क मेरा ज़मीन मेरे, अगर एक तो नहीं मरा तो
कोई शय नहीं मेरी। যে বান্দা আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বান্দার জন্য হয়ে যায় তাহলে গোটা तमाम পৃথিবীটা বান্দার জন্য হয়ে যাবে। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার জন্য না হয়, আল্লাহ তাআলা যদি বান্দার জন্য না হয়, তো এই বান্দা দুনিয়াতে কোনো কিছু পায় না, পরকালেও কোনো কিছু পায় না। এজন্য মুসলমান অল্প হায়াতের জিন্দেগি আমাদের আমল করতে হবে, সেটা হলো নামাজ পড়তে হবে, সালাত করতে হবে। এই যত বেশি নামাজ পড়বেন, যত বেশি নামাজ পড়বেন, তত আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হবেন। নামাজ পড়বেন না, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, আমার নৈকট্যশীল বান্দা হয়ে যাও। আমার কুদরতের কামাতে সিজদা লাগাও, তো আমার নৈকট্যশীল বান্দা হয়ে যাইবা। সেজন্য আমাদের উচিত আল্লাহ তাআলা হুকুম আহকাম ভালো, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু বলছে বান্দা তোমাকে আমি জমিনের মধ্যে পাঠাইছি, কেন পাঠাইলাম? ইমতিহানের জন্য, পরীক্ষা করার জন্য। অল্প হায়াতের জিন্দেগি দিয়া আমি তোমার শুধু পরীক্ষা করব যে তুমি কতটুকু আমল করো, কতটুকু তুমি আমল করো। মুহতারাম মুসলিম, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের একটা অংশ আমি আলোচনা করলাম। তার মধ্যে হলো আমালান সালিহা, নেক আমল করা। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক, শিরিক করবে না, শিরিক করবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, আল্লাহ তাআলা বান্দা বান্দীকে বলেন এ বান্দা বান্দী শোনো গো, আমার যে ইবাদত করবা, আমার বন্দেগীর সাথে কাউকে শিরিক করবা না, শিরিক করবা না। এখন তো সমাজের মধ্যে শিরিকের অভাব নাই, শিরিকের অভাব নাই। কেমন শিরিক? যে যদি বলা হয় তুমি তোমার অবস্থা কি, ভালো আছো তুমি, ওই লোকটা বলবে যে হ্যাঁ হুজুর ভালো আছি, তবে আমার একটা গরু আছে, গরুটা এই যে 5 কেজি 10 কেজি দুধ দেয়, এই যে গরুটার কারণে আল্লাহ আমার ভালো লাগছে। মানে গরুটার কারণে, গরু যে দুধ দেয়, দুধগুলো বিক্রি করে আমি কিছু মতো সংসারটা চলে। এই যে শিরিক করা, এটা শিরিক করা। কারণ গরুর ভিতরে দুধ কে দেয়? আল্লাহ দেয়। গুরু সৃষ্টি করছে কে? আল্লাহ। সব কিছু করণে ওয়ালা মানে যদি আল্লাহ হয়, তাহলে আমরা কোন কারণে বলি ওই গুরু যদি না থাকতো তাহলে সংসারের মধ্যে অভাব অথান লেগেই থাকতো। যে বলুন না নাউজুবিল্লাহ, এটাকে বলা হয় শিরক করা। আমি ওদিন এক জায়গা থেকে আসছিলাম মাহফিল করা, রাত্রেবেলা যখন মাহফিল করে আসি তখন দেখি একটা বিশাল বড় বট গাছ। এই যে বট গাছের নিচে কিছু লোক দাঁড়ায় রয়েছে, মহিলা এবং পুরুষ দাঁড়ায়। আগে তো দেখতাম মানুষগুলো মোমবাতি জ্বালাইতো, ভাত দিত, এ দিত, সেই দিত। হ্যাঁ, মানুষগুলো মূর্তি পূজা করতো, গাছেরও পূজা করে। তো আমি তাকে দেখলাম যে গাছের উপরে 2 জোড়া জুতা, স্যান্ডেল জুতা ঝুলায় রাখছে। আবার যে স্যান্ডেল জুতা গুলো, এগুলো দামি জুতা না, একদম নরমাল জুতা, একদম পরে রয়েছে। চিরা জুতা গুলো বট গাছের মধ্যে ঝুলাইয়া দুইজনে মিললে প্রণাম করতেছে, প্রণাম। বললাম নাউজুবিল্লাহ। তো চিন্তা করলাম, আগে তো মানুষ পূজা করতো, মূর্তি পূজা করতো, সূর্যের পূজা করতো, আসমানের পূজা করতো, গাছের পূজা করতো। এখন দিয়ে জুতার পূজা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো জুতার পূজা করে। জুতা যে জুতাগুলো আমরা পা দিয়ে ব্যবহার করি, ওই জুতাগুলো মানুষ কি করে? সেজদা করে, সেজদা।
আল্লাহ পাক বলে বান্দা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সাবধান তোমরা যখন আমার ইবাদত বندگی করবা আমার বندگির সাথে কাউকেও শরীক করবা না। যদি আমার বندگির সাথে কাউকে অংশীদার না করো তাহলে তোমরা আমার সাথে মুলাকাত করতে পারো। আরেকটা বিষয় হলো আজীব লাগে, আশ্চর্য লাগে যে আমাদের এলাকার মধ্যে সমাজে এই একটা প্রচলন আছে। কেমন প্রচলন? যদি আমাদের বাড়িতে একটা মুরগি থাকে, দেশি মুরগি, ও একদম ও যদি অনেক গরু মুরগির মধ্যে একটা মোরগ হয় না, বড় একটা মোরগ, মা বন্ধুকে বিশেষভাবে বলি যে ওনারা কি করেন, যদি মেহমান আসে, মেয়ের জামাই আসে, তখন কি বলে, হ্যাঁ বেড়া যদি কয় এই মুরগ বেড়া জব করে আমার মেয়ের জামারে খাওয়াইতে এমনিতেই বেরিয়ে উঠো রে, কি কইছ, এই মুরগটা জব করে জামারে খাওয়ানো যাইতো না। জামাই কয় কেন যাইতো না, কে লাগে? কারণ বউকা আশা করে মুরগটা রাখছি, মুরগটা বড় হইলে বাবার দরবারে মুরগটা জবে কইরা কুস্তি কইরা বাবার দরবারে দেন, বাবা বলবে খাইব না। এই যে আমাদের একটা আশা, বাবার দরবারে দিলে, হ্যাঁ মাজারে দিলে তো আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবো না, বাচ্চা হয় না, এই মান্নত করে বাচ্চা হইব। মুহতারাম, আল্লাহ বলেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরিক করা যাবে না। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। তুমি আছো সুস্থ, আল্লাহ তাআলা তোমারে কি দান করবো? সুস্থতা দান করবো। সুস্থতার মালিক আল্লাহ। কোন মাখলুক কোনো কিছু করতে পারে না। সব মাখলুক হইল একমাত্র সক্ষম হলো আমার আপনার আল্লাহ, তিনি হলেন সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে ডাকা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ বান্দা বান্দী শোনা, বندگی করবা কার? একমাত্র আল্লাহর বندگی করবা। সাবধান, বندگی করার মধ্যে কাউকে অংশীদার করবা না, অংশীদার করবা না, অংশীদার করবা করলে ধ্বংস হয়ে যাইবা। যে বান্দা আল্লাহ তাআলার বندگির সাথে কাউকে অংশীদার করে, রব্বুল আলামিন ডাকা, এ বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত আল্লাহ আমার দরবারে কখনো কবুল হবে না। আমাদের মাঝে এমন সমাজের লোক পাওয়া যায়, বাবা এগুলো কতগুলো বলতেছি খোদার কথা খেয়াল করে শুনবেন। আমাদের সমাজে কিছু এমনও পাওয়া যায়, কেমন হাজি সাহেব পাওয়া যায়, নামাজি পাওয়া যায়। কেমন যে টাকা পয়সা আল্লাহ তো অনেক দিছে, ধন সম্পদ আল্লাহ অনেক দিছে, এখন যদি হজ না করি, মানুষ আমাকে বলবে যে অনেক টাকার মালিক কিন্তু হজ করে না, বলবে না? তখন উনি কি করেন? হাজি সাহেব হজ করতে এবং হজ না করলে মানুষের যন্ত্রণায় এলাকার মধ্যে টাকা যাবে না। তখন আমরা যাই কি করার জন্য? হজ করার জন্য। মুহতারাম, এই হজ কোনো কাজে আসবে না। আমার তো যদি হজ খরচ হয়, কে কি বলবে সেটা আমার দেখার বিষয় না। আমি একমাত্র লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য আমরা কি করব? আল্লাহর ইবাদত করব। সেজন্য আল্লাহ পাক বলেন ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তুমি ইবাদত এমন ভাবে করবা একমাত্র আল্লাহ তাআলার জন্য করবা, লিল্লাহিয়াতের জন্য করবা। দেখবা তোমার আমল আল্লাহ তাআলা বরকতি কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমাল করে, অল্প আমল করবা, আর ওই আমলটা যদি হয় একমাত্র আমার
এই বান্দা অল্প আমলে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প মাত্র কিন্তু আমলটা হতে হবে নাজাতের, একমাত্র লিল্লাহি, আল্লাহ তাআলা। আল্লাহ নবী বলেন সেজন্য তোমাদের উচিত হলো এমন ভাবে তুমি নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়া, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী ডাক বান্দা শোনো, এই উম্মতের রে, নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা যে তুমি যখন নামাজ দাঁড়াইবা হয়তো তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, অন্যথায় আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নামাজ দাঁড়াইছো, মনের ভিতর কোনো খেয়াল নাই, খেয়াল হলো কেমন, গুরুটা বান্ধাইছি কোন ক্ষেত, নামাজ দাঁড়াইছি, দেহ হইল মসজিদ, মন হইল ক্ষেত। আমাদের সমাজে এমন লোক আছে যে মসজিদ নামাজ পড়ে ঠিক আছে, দেহ মসজিদ কিন্তু মন হয় জমিনের মধ্যে ক্ষেত হয়, যে পানিটা চাচ্ছি না নামাজটা ঘরে খেয়ে যায়, দৌড় মারে পানিটা চালু মানবো, তারা এই নামাজ বলে তো কোনো লাভ হবে না, এই নামাজ কোনো ফায়দা হবে না, যে নামাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য না হয়। মোহতারাম মিস্টার বুজুর্গ, এখন আসি পরে থাকবো না, সবাই চলে যেতে হবে। কি নিয়ে যাবো বাবা, কি নিয়ে যাবো, এখন ফিকির করেন না, অল্প হায়াতের জিন্দেগি, এখন আসি পরে থাকবো না, কি নিয়ে যাবো। একদিন তো আমাদের নামগুলো মসজিদের মাইকের মধ্যে আরাম হয়ে যায়, মসজিদের মাইকের মধ্যে আরাম হয়ে যায়, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। না, একদিন তোমার মসজিদে হবে আলাম, একদিন তোমার মসজিদে হবে আলাম। তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। একদিন কিন্তু আমাদের নাম মসজিদের মধ্যে আরাম হয়ে যায়, অমুক চলে গেছে, নাম যদি তাকে আব্দুল সাত্তার, নাম হয়ে যাবে মরহম, মুহূর্তের মধ্যে নাম পরিবর্তন হয়ে যাবে। এই এত হিংসা, এত বিদ্বেষ, এত গর্ব করে কি লাভ, যদি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতাম। দুনিয়ার বিছানা আছে, ল্যাব আছে, পোশাক আছে, এসি আছে, সবগুলো আছে। বাবা তুমি যখন মারা যাইবা, তোমার কবরটা তখন এসি থাকবে না, তোমার কবরে তখন কোন বিছানা থাকবে না। এই কবরের ভিতরে তোমার মাটির উপর তোমাকে শুয়ে রাখবে, মাটির উপরে শুয়ে রাখবে। যে মাটির উপরে, যেই কবরের উপরে মাটি, যেই কবরের নিচে মাটি, যেই কবরের ডানে মাটি, যেই কবরের বামে মাটি, আল্লাহর নবী সরকারে তো আলাম নবী বলেন, যেই বান্দা নেক আমল নিয়ে কবরে যায়, মাইয়াতকে কবরে রাখার পরে কবরটা এত বিশাল বড় হয়ে যায়, আরামের জায়গা হয়ে যায়, নাজাতের জায়গা হয়ে যায়, জান্নাতের টুকরা হয়ে যায়। আর যে বান্দা ঈমান না নিয়ে আল্লাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই বান্দা কি যখন কবরের মধ্যে রাখা হয়, বান্দাকে যখন প্রশ্ন করা হয়, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে, ওই বান্দা যখন বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, যখন এই কথা বলবেন আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হবে, এ ফেরেশতারা তার কবরটারে তুমি এমন একটা চাপ মারবা। আল্লাহ নবী বলেন, যারা বদকার হয়ে কবরের
পাশে ঢুকে যাবে, তখনই বাবা বলবে আল্লাহ কয়া ডাকবে, বাবা কয়া ডাকবে, মা কয়া ডাকবে, ভাই বোন কয়া ডাকবে, কিন্তু নিষ্ঠুরের বাবা নিষ্ঠুর ওই মা ভাই বোন কেউ ওই বান্দার আওয়াজ শুনবে না।